আমরা উল্লুকের ভাল্লুকের মতো ড্যান্স করি। তা কি কয় কিছু বুঝো না? বুঝি না। তা বুঝো না কি করো? আমাদের বোঝা দরকার নেই, আমাদের ফালাফালি লাফালাফি দরকার, সেটাই আমরা সমানে করছি। দেখবেন ছাদের উপরে রাস্তায় বড় বাক্স বাজিয়ে এরপরে সমানে তারা নাচতেছে, কি বলে তা আদৌ বুঝে নাই। এই যে তালে তালে নাচছে, মাতোয়ারা হয়ে যাচ্ছে, আত্মভোলা হয়ে যাচ্ছে, ও যে আল্লাহকে ভুলে গেল, পরকালকে ভুলে গেল, হাসর ভুলে গেল। আল্লাহ ওকে এগুলা ভুলিয়ে দিবেন, ওর দ্বারা ভালো কাজ হবে না। এজন্য আল্লাহ আমাদের সাবধান করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও আমার গোলামেরা, তোমরা ওই সকল বান্দাদের ন্যায় হয়ো না যারা তাদের নিজেদেরকে ভুলে গিয়েছে, তবে আমি আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেব। তার মানে আমি যদি আল্লাহকে ভুলে যাই, আমি যদি কবরের সুয়াল জবাবের কথা ভুলে যাই, আমি যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাও যদি ভুলে যাই, তবে আল্লাহ আমাকে এই ভালো কাজগুলো করা থেকে ভুলিয়ে দিবেন। আরে পরকালও পরে এক সময় করব। নামাজ 40 বছর বয়স হয়নি, এরপরে নামাজ পড়া শুরু করব। ভালো কাজ আর একটু বয়স হয়নি, এরপরে এগুলো শুরু করব। তার মানে ভালো কাজের প্রতি আপনার অবজ্ঞা, খারাপ কাজের প্রতি আপনার আকর্ষণ, আপনি ধরে নিয়েন যে আল্লাহ হয়তো আপনাকে ভুলিয়ে দিয়েছেন ভালো কাজ করার জন্য, আপনার ভাগ্যে ভালো কাজ হয়তো হবে না। এটা দিয়ে আপনি ইউটার্ন করুন, আপনি রিটার্ন আসুন, কামব্যাক করুন, ফিরে আসুন যে না, আমি আল্লাহর অপছন্দনীয় বান্দা হতে চাই না, আল্লাহর রোশান আলে পড়তে চাই না। যারা এই অপসংস্কৃতির চর্চা করবে, ইহুদি খ্রিস্টানদের এই আদলে এই কর্মযজ্ঞ যারা চালাবে, তারা হাসরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ পাবে না। কারণ তাদের সম্পর্ক কার সাথে? তাদের সাথে তাদের হাসর হবে। বন্ধুগণ, এটা হলো ফলাফল 31st নাইটের। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারস্থ হবে, এসেই হাসরবাসীরা তার অভূতপূর্ব অ্যাপ্রিশিয়েট করবে, তার প্রশংসা করবে। হাসরবাসীরা বলবে, আনতা আবুন নাস, আনতা আবুল বাশার, খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসকানাকা ফিল জান্নাহ ওয়া আসজাদা লিয়াল মালায়েকা। আদমকে বলবে, আদম, আপনি তো গোটা মানব জাতির বাবা, আল্লাহ আপনাকে স্বহস্ত দিয়ে তার আপন হাত দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে জান্নাতে থাকার মতো অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নাজ নেয়ামত দিয়েছেন, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, ওই যে শয়তান কি খাইয়েছিল জান্নাতে বসে, সে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ মাত্র একটি বিষয় বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওর ধারে কাছেও যাবা না, খাওয়া তো অনেক দূরে থাক, গেলে তোমরা জালেম হয়ে যাবা। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় ঠিক থাকতে পারলেন না, খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম বলবেন, দেখো আজকে এমন এক অবস্থা, যদি আল্লাহ ধরে বসে, আমি আদম জবাব দিতে পারবো না। এই বিভীষিকাময়, এই ভয়ানক পরিবেশে আমি আল্লাহর সামনে দাঁড়াতে রাজি নই, আমি তোমাদের মুখপাত্র হতে পারবো না। তবে আমি তোমাদেরকে একজনের সন্ধান দিতে পারি যিনি তোমাদের সুপারিশ করতে পারেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা নূহিন আলাইহিস সালাম, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম তিনি হয়তো সুপারিশ করতে পারবেন। নূহুর কাছে আসবে, আসার পরে হাসরবাসীরা প্রশংসা করবে। ঘটনা অনেক লম্বা এবং এগুলো আমাদের জানা ঘটনা, শর্টে বলে যাচ্ছি। নূহ আলাইহিস সালামের প্রশংসা করবে, আপনি এরকম একজন পয়গম্বর, সর্বপ্রথম আপনার উপরে ওহী করা হয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন, আপনাকে একটা কিস্তি দিয়েছিলেন মুজিজা স্বরূপ, এরকম অনেক কিছু বলবে। নূহ আলাইহিস সালাম বলবেন যে দেখো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার সন্তানকে আহাল বলেছিলাম,
আল্লাহ যদিও আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আজকে যদি আল্লাহ ধরে বসেন আমি পার পাবো, এই ঝুঁকি আমি নিতে রাজি নই। তিনি বলবেন ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি মূসার কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। তিনিও বলবেন তার ওই সেই কথাগুলো, যে আমি এই তিনটি বাহ্যিক দৃষ্টিতে তিনটি মিথ্যা কথা এরকম বলেছিলাম, যদিও আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি যেতে রাজি নই। ইব্রাহিম পাঠাবেন মূসার কাছে, মূসা আলাইহিস সালাম বলবেন কিপ্তিরে থাপ্পড় মেরে শেষ করে দিয়েছিলাম। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাই, তা আল্লাহ যদি আজকে ধরে বসে আমি এটা পারবো না। তো বন্ধুগণ, মূসার থেকে চলে আসবেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সর্বশেষ ঈসা রূহুল্লাহ তার কাছে চলে আসবে। এইভাবে এক এক নবী এক এক জনের কাছে পাঠিয়ে দিবেন, যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তোমাদের এমন এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিব, শতভাগ এটা নিশ্চিত যে তিনি তোমাদের মুখপাত্র হবেন, তোমাদের সুপারিশ করতে পারবেন। আল্লাহর নবীর কাছে চলে আসবে। আসার পরে আল্লাহর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন। আল্লাহ নবী তিনি বলেন ওই সময় আমি আরশ আজিমের বিশেষ এক জায়গায় নিচে আমি সেজদায় পড়ে যাব, কতকাল কত বছর থাকবো আল্লাহই ভালো জানেন। আর নাম্বারে তাদের অবস্থা হলো কান্নাফি উযুনাইহি ওয়াকরা, কানের মধ্যে পর্দা ফেলে দেয়, আঙ্গুল দিয়ে টিপে রাখে। এই কথাগুলো শুনতে ভালো লাগে না, অত ভালো না। আমার মা বোনেরা, আমার যুবকেরা, যুবতী বোনেরা, তোমার চরিত্র যদি এই তিনটি ব্যাপারে যা বলেছি, আল্লাহ যেটা বলেছেন যদি এই হয়, তবে তুমি তোমার পরিণতি কি হবে আল্লাহর ভাষায় শোনো। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী আপনি তাকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ, পীড়াদায়ক যেই শাস্তি, সেই শাস্তির সুসংবাদ আপনি তাকে দিয়ে দিন। তার মানে খুব ভয়ানক আযাব হবে, শাস্তি হবে যদি এই খ্রিস্টানদের অনুকরণে যুবক তুমি কিছু করতে যাও। এখন এই জায়গায় এইটাকে সামনে রেখে যদি তুমি বাইকের মধ্যে তেল ঢুকাও, ওটাও হারাম। তুমি এটাকে কেন্দ্র করে কোনো বন্ধু অথবা অন্য XYZ কাউকে যদি তুমি অনুষ্ঠানে এগিয়ে দাও, ওটাও তোমার জন্য হারাম। কোরআন বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে অন্যায় এবং সীমালঙ্ঘন, পাপ, এইসব নেক্কারজনক কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না। তুমি বাইকি করে কাকে সাহায্য করলে? তুমি কাকে তুমি এগিয়ে দিলে? আপনি হাজী সাহেব বাবা, আপনার আন্দাজ নাই, আকল নাই, আপনি বিবেকহীন নন, আপনি বিকারগ্রস্ত নন, আপনি একজন সুস্থ মানুষ। মসজিদে আপনি ইশার নামাজ আদায় করলেন, কি চিন্তায় আপনি এই নামাজ আদায় করে গেলেন যে ওখান থেকে খাবার আসবে, সেই খাবার আমি খাবো, সেখানে কিছু ডোনেশন তো আমি করেছি। শোনো আমি কিন্তু যেতে পারবো না, শরীর খারাপ, আর তোমার ভাবি আমাকে এই রাতে ছাড়বে না, যে শীত, আমারটা কিন্তু পাঠায় দিবা। তো বন্ধুগণ, সব কিছু রেকর্ড। খাবারের ব্যাপারে যদি আপনার ডোনেশন থাকে, তাও আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এখন আপনি তো হাজী সাহেব বলবেন এটা কোনো ব্যাপার, আমি তো নিজে তো যাইনি, এলাকার ছেলেরা ধরেছে, আমার ছেলেটা ওখানে আছে, তো ওরা একটু আমোদ করবে, আনন্দ করবে, নতুন একটা বছর, এটা তো কোনো ব্যাপারই না। আপনি এই সামান্য গুনাহ এটা আপনার কাছে মনে হয়, কিন্তু এটা অসামান্য ভূমিকা পালন করবে আপনার বিরুদ্ধে। এই সামান্য জিনিসটা বোঝার জন্য আমি দুইটা হাদিস বলি। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে শোনো আমার উম্মতেরা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা ছোট গুনাহকে এমন ভাবে ভয় পায় যে আমরা যেরকম ভীতু সন্ত্রস্ত হই যে একটি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি, পাহাড়টি হয়তো এখনই ধসে পড়বে, ওখান থেকে যেভাবে স্থানান্তরিত হয়ে দ্রুত সরে যায়, ঠিক একজন ইমানদার কোনো ক্ষুদ্র পাপের ব্যাপারও এইরকম সে ভীতু সন্ত্রস্ত হয়, ওই জায়গা থেকে সরে যায়। এটা হলো ইমানদারের পরিচয়। বন্ধুগণ, আর যার কাছে পাপ কোনো পাপই নয়, করতে করতে হৃদয়টা যখন অন্ধকার হয়ে যায়, ডার্কনেস হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে জেনাটাও কোনো ব্যাপার না, সুদ কোনো ব্যাপার না,
ঘুষ কোনো ব্যাপার না, হত্যা কোনো ব্যাপার না, গান বাজনা তো কোনো বিষয়ই না। বন্ধুগণ, তার কাছে এটা মনে হবে এটা একটা মামুলি ব্যাপার। কেমন মনে হবে তাও আমার নবী বলেছেন, নাকের ডগায় মাছি বসলে যেভাবে আমরা টোকা দিই অথবা মৃদু আঘাত করি, ফায়ার সার্ভিস থেকে কোনো কাউকে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের কোনো কিছু আনার প্রয়োজন হয় না মশা তাড়ানোর জন্য, ঠিক মৃদু আঘাত করলে যেভাবে মশা সরে যায়, ওই গুনাহগার ব্যক্তি যে পাপ করতে করতে হৃদয়টাকে অন্ধকার বানিয়ে ফেলেছে, তার কাছেও ভয়ানক গুনাহটাও ওই রকম কোনো ব্যাপারই না, কোনো বিষয় না। আপনি কোন জায়গায় টাকা দিলেন একবারও আপনি ভাবলেন না? এটা তো ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান, সেগুলো এখন মুসলমান উদযাপন করছে। বন্ধুগণ, এটা বোঝার জন্য আরো একটা সাপোর্টে হাদিস নিন। আল্লাহর নবী আমাদের জানিয়েছেন, সাহাবীদের সাবধান করলেন, ও সাহাবীরা শোনো, মৃত একটি মাসিকে কেন্দ্র করে একজন জাহান্নামী আর একজন জান্নাতি। আমার মা বোনেরা শুনুন, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কিভাবে হলো? পৌত্তলিক যারা এইরকম, তাদের একটা ধর্মীয় সভা, সেই সভার ওখান থেকে একজন আদনা মুসলিম সে চলে যাচ্ছে। যাবার পরে ওই মন্দিরের কর্তৃপক্ষ তারা বলল যে, শুনো, আমাদের এখানে আমাদের ধর্মীয় সভা হবে, তো এখানে আমরা দেব দেবীর জন্য অনেক কিছু উৎসর্গ করব, তুমি আমাদের জন্য কিছু দান করে যাও। তা সে বলল যে, দেখো, আমি তো মুসলিম, আমি এগুলো করতে পারি না। না, কিছু করে দাও, কিছু না কিছু তোমাকে দিতেই হবে। দেখো, দেবার মতো আমার কাছে কিছু নেই, অন্তত একটি মৃত মাছি দিয়ে যাও। তাও আমার কাছে নেই। আমরা একটি মাছি এনে তোমার পক্ষ থেকে আমরা দিয়ে দেই, আমরা ওখান থেকে নিয়ে নেই। তো বন্ধুগণ, সে হাসতে হাসতে বলল, ঠিক আছে, কোনো ব্যাপারই না, যাও। ওরা একটি মৃত মাছি নিয়ে আসলো, আনার পরে বলল যে, এইটা তোমার পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম, তোমার অনুমোদন আছে? বলে, হ্যাঁ আছে, ঠিক আছে, নাও। নিয়ে নিল। কিছুদিন পরে আরেকজন মর্দে মুজাহিদ একই রাস্তা দিয়ে যাচ্ছেন। যাবার পরে ওই ব্যক্তিকে বলা হলো, তুমি এখানে কিছু অংশ গ্রহণ করো। সে নাসর বান্দা বলল, না, কিছু না কিছু দিয়ে যাও। কয়, না, আমার কাছে কিছু নেই, থাকলেও আমি দিতাম না। কারণ তো মৃত একটি মশা হলেও এখানে দিয়ে যাও, মাছি হলেও দান করে যাও। তাও সম্ভব না। যদি না দাও, এর বিনিময়ে তোমার জীবন বিপন্ন হবে, তোমার ভবলীলা সাঙ্গ করা হবে। জীবনের পরোয়া করি না, মায়া করি না, যদি এই অবস্থায় আমাকে দুনিয়া ত্যাগ করতে হয় তারপর রাজি আছি, কিন্তু পৌত্তলিকদের এই ধর্মীয় সভায় আমার পক্ষ থেকে মৃত একটি মশা আমি দান করতে রাজি নই। বন্ধুগণ, তাকে হত্যা করা হলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, এই দুজনের মধ্যে প্রথম জন জাহান্নামী, দ্বিতীয় জন আল্লাহর জান্নাতি মেহমান। কি কারণে হলো? বিশাল বিতর্কত বিষয়, ঈমান, তাওহীদ, চেতনা, যে না, আমি মরে যাব, এরপরও আমি মন্দিরে অমুসলিমদের এই ধর্মের ব্যাপারে কোনো ক্রমে আমি সাহায্য করতে পারি না, আমার অর্থ দিয়ে। কিন্তু আমরা মুসলমান এখন এমন হয়েছি, হিন্দু ভাইরা পূজা করবে, সেই পূজায় আমরা আর্থিক ডোনেশন দেই। আমাদের কোনো একটা অনুষ্ঠান হবে, তাদের কাছ থেকে আমরা কালেকশন করে টাকা আনি। মানে সব মিশে একাকার হয়ে গিয়েছি আমরা। তো বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা দেখি, সামান্য তুচ্ছ একটি মৃত কি প্রাণী, হাতি, মাছি, একটা মাছিকে কেন্দ্র করে একজন ব্যক্তি জান্নাতি আর একজন ব্যক্তি জাহান্নামী। এখন আমরা যারা এই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, কত কিছু করি, এশার নামাজও জামাতে পড়েছি, কিন্তু মনের দিক থেকে ওই জিনিসটা ভুলি নাই। 31st নাইটের সেই খাবারটাও খেতে হবে, অনুষ্ঠানটা কি হয়, কোথায় কি হয়, রিমোটটা নিয়েই টিভির সামনে বসেই দেখতেছি এটা কোন দেশে কিভাবে এটা উদযাপন করছে, কেমন কি অবস্থা। এই দেখতে গিয়ে যেই সময়গুলো আপনি পার করছেন, এই সময়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আছে। আল্লাহ তো আপনাকে দেখাবে যে এই সময়টা
তুমি এই পথে খরচ করেছিলে, আমি আল্লাহ তোমাকে লম্বা একটা হায়াত দিয়েছিলাম, সেই হায়াতের মধ্যে এই সময়টুকুন তুমি এই অর্থহীন পাপের কাজে, অন্যায়ের কাজে, জুলুমের কাজে এই সময়টুকুন তুমি ব্যয় করেছিলে, আজকে এই সময়ের তুমি হিসাব দাও। সে কি হিসাব দিতে পারবে? তো বন্ধুগণ, এজন্য আমরা যারা এই চিন্তা ভাবনায় আছি, আজকে যদি কেউ কোনো যুবক দিয়ে থাকো, এখন তওবা করো যে হুজুর এবারের মতো টাকা যখন দিয়েছি খেয়ে আসি, না দরকার নেই খাওয়া, তোমারও টাকা যা দেওয়ার তুমি দিয়েছো, আজকে থেকে তওবা করো। আমার মা বোনেরাও যদি কোনো বাসা বাড়িতেই এই ধরনের কোনো রান্না বান্না আয়োজন যদি করে থাকেন এই 31st নাইটকে উপলক্ষ করে, তো তওবা করুন। এই খাবারগুলো গরিবদেরকে দিয়ে দিন যে তোরা খা, যার এই কাজটি আর জীবনেও করব না। যদি এটা করতে পারেন তবে আপনি বিজয়ী, তবেই আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন। আর যদি এই সামান্য জায়গায় এসে যদি নিজেকে নাড়াতে না পারেন, খাবারের যেই লোভ আকর্ষণ এটা যদি ত্যাগ করতে না পারেন, তবে জান্নাতের খাবার আপনি খাবেন কি করে? সেই আশা কিভাবে করেন? তো বন্ধুগণ, নতুন বছরটা আমরা কিভাবে গ্রহণ করব? ঈদ আসলে আমরা আমাদের আনন্দ আর ধরে না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটি বিষয় শিক্ষা নেই। ঈদের নামাজ হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত ওমর আর নাই। ওমরকে সাহাবীরা খুঁজছেন, ওমর কোথায় গেল? আমিরুল মুমিনিনকে পাচ্ছি না। আনন্দের দিনে খুঁজতে খুঁজতে এসে দেখেন তার খাস কামরার মধ্যে ঢুকে আল্লাহর কাছে শিশু বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন। আল্লাহ, একটি মাস আমার কাছ থেকে বিদায় নিল, রমজানের মাস, এই সময়টি পার হয়ে গেল, আগামী বছরের রোজা পাবো কিনা জানি না, আর মাফ করেছো কিনা জানি না। আশারায়ে মুবাশশারার অন্যতম একজন, দ্বিতীয় জন সিরিয়ালে দুনিয়ায় থাকা অবস্থায় যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, সেই রকম মহামানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আল্লাহ না জানি আমাকে কি করে হাসরের ময়দানে। তিনি সামনের দিনগুলোর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, বিগত দিনগুলোর জন্য কান্নাকাটি করলেন, আমার ইবাদতকে কবুল করে নিও। তো আজকে আমরা যারা নতুন আরেকটি সন পেয়ে যাব, আমাদের কি করা উচিত? আপনি যখন এই গান বাজনা দিয়ে, এই আয়োজন দিয়ে যখন শুরু করবেন, আপনার শুরুটাই হলো গলত। শুরুটাই কি হলো? ভুলের মধ্য দিয়ে হলো। শুরুটাই হলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণে, অনুকরণে। ওরা যেরকম করে, ওরা কেক কাটে, আমরাও কেক কাটি। ওরা হ্যাপি নিউ ইয়ার বলে, আমরাও সেটা বলি। ওরাও আনন্দ করে, কি করে? গান বাজনা করে। করে কি না? একটু কথা বলুন, করে কি না? এই গান বাজনা করতে গিয়ে যে অর্থের ইনভেস্ট, বিভিন্নভাবে যে এটাকে প্রোভাইড করছে, বিভিন্ন দিক থেকে এটাকে যারা সহযোগিতা করছে, সবাই ধরা খেয়ে যাবে। গান বাজনার অনুষ্ঠান হয় ওখানে, সেখানে আপনি অর্থ দিলেন, খাওয়ানোর ব্যবস্থা করলেন, নর্তকীদের আনার ব্যবস্থা করলেন, অথবা তাও না, নিজেরা ভাঙাচুরা যা গলা আছে তাই দিয়ে গাইলাম, কোনো সমস্যা নেই। দেখবেন এখন আমাদের দেশের ছেলেমেয়েরা এমন অবস্থা হয়েছে, ওরা গানের অর্থ বুঝে না, সমানে নাচে। ঘটনা কি এরকম করো কেন? মূল হলো বাবাকে শিখিয়ে দিবেন। ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ নবী যখন সেজদায় পরে দোয়া পড়তে থাকবে সুপারিশের জন্য, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা। হে মুহাম্মদ, আপনি আপনার মাথা জাগান, উত্তোলন করুন, সুপারিশ করুন, সুপারিশ মঞ্জুর করা হবে। আপনি চান, আপনাকে প্রদান করা হবে, দেওয়া হবে। আল্লাহ নবী ওই সময় সুপারিশ করা শুরু করে দিবেন। তিনি তার খাঁটি উম্মত, যারা নবী ভক্ত যারা ছিলেন, ইহুদি খ্রিস্টানদের ভক্ত যারা নয়, তাদেরকে আল্লাহর নবী ধরে ধরে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, আমি এমন অবস্থায় জান্নাতে যাব সুপারিশ করে আমার উম্মতদেরকে নিয়ে। তখন অন্য নবীরা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা, তারা আল্লাহর কাছে নিরাপত্তার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন জানাবে। আল্লাহর নবী বলেন, ফাকুনু আউয়ালা মান ইয়াজুজু মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইদিন আহাদুন ইল্লার রাসূল ওয়া কালামুর রাসূল আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। আমি হব ওই ব্যক্তি, যেই ব্যক্তি সবার আগে সর্বপ্রথম উম্মতকে পুলসিরাত পার হয়ে, ব্রিজ পার হয়ে জান্নাতে চলে যাবে। আমি যখন আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব, তখন অন্য অন্য নবীরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। অন্য অন্য নবীরা বলবে আল্লাহ বাঁচাও। আর সেই সময় আমরা উম্মতেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা এই 31st নাইট উদযাপন করেনি, ইহুদি খ্রিস্টানদের সাথে যাদের বন্ধুত্ব নেই, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহর নির্দেশ মেনে যারা চলেছে, তারা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে সবার আগে। বন্ধুগণ, এরপর আল্লাহ নবী বলেছেন ওয়াফি জাহান্নামা কালালিব। কালালিব মানে হলো বসরিনা একটি গাছ থাকবে, ব্রিজের নিচে জাহান্নামের উপরে ওই গাছগুলো সাজানো থাকবে। তাদের আমল তাদের ধরে ধরে ছুঁড়ে মারবে। যখনই ওই ব্রিজের উপরে উঠতে যাবে, টোল দিতে পারবে না, মানে আল্লাহ রাসূল আল্লাহকে খুশি করতে পারেনি, তাদেরকে মাইনাস করা হবে। তাদের আমল, তাদের কর্মযোগ্য তাদেরকে ধরে ছুঁড়ে মারবে। তাদের আমল ছুঁড়ে মারার পরে বর্ষি দিয়ে যেভাবে মাছ গেতে যায়, ওই কাল্লুব, ওই জাহান্নামে যে গাছগুলো 31st নাইট যারা উদযাপন করেছে, ওদেরকে ওই কাল্লুব নামক গাছের সাথে ওদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। ওইখানে বারবিকিউ করা হবে, নিচ থেকে জাহান্নামের আগুন জ্বলবে, আগুনে তাদেরকে পোড়ানো হবে, আর উপরে বর্ষিতে ঝুলবে। ওরা পানি চাইবে, তখন ওদেরকে গরম রক্ত, পুষ এগুলো ওদেরকে দেওয়া হবে, কিন্তু ওদের তৃষ্ণা নিবারণ হবে না। আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে। তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলবে রব্বুল আলামিন, তারা তো নিশ্চিত যে আমরা এখন জান্নাতে প্রবেশ করেছি, ব্রিজও আমরা পার হয়ে চলে এসেছি, এখন আর জাহান্নামে আমরা যাব না। তখন বলবে আল্লাহ, সার্বিক প্রশংসা তোমার। তুমি যদি আমাদেরকে কৃপা না করতে, দয়া না করতে, যদি হেদায়েত তুমি আমাদেরকে না দিতে, লাউলা আন হাদানাল্লাহ, আমরা হেদায়েত পেতাম না। এজন্য আল্লাহ তোমারই প্রশংসা। তো বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আর এই গান বাজনা ভক্ত যারা, অনুরাগী যারা, অনুসারী যারা, গাইতে না পারলেও সহযোগিতায় পিছিয়ে নাই, আছে না এরকম? গাইতে পারে না, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু ভাব নেয়, দেখি হয় নাকি। লাস্টে দেখে যে কণ্ঠ, মানুষ তো ভালো, পাতিশিয়ালও শুনবে না। বন্ধুগণ, এমন যারা, তারাও এদের সাথে থাকবে। তো আল্লাহ রাসূল সুপারিশ করে সোজা কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। আর যদি আপনার কৃষ্টি, আপনার কালচার, আপনার সংস্কৃতি, আপনার সব কিছু যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে ফেলবেন। আল্লাহর ভাষায় শুনুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ক্রিমিনাল, ও গিল্টি অপরাধীরা, পাপিষ্টরা, তোরা আলাদা হয়ে যা। আল্লাহ ডিভাইড করে ফেলবেন, বিভাজন তৈরি করে ফেলবেন। মুত্তাকিন, আল্লাহর প্রিয় বান্দারা একদিকে, জান্নাতীরা আর জাহান্নামীরা আর একদিকে চলে যাবে, ভাগ করে ফেলবে। বন্ধুগণ, যারা এই 31st নাইটকে কেন্দ্র করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপরাধগুলো যে করবে, ওই অপরাধগুলো করার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আপনি চোখ দিয়ে দেখেছেন, যুবকেরা একটু মন দিয়ে শোনো, কান দিয়ে শুনেছেন, যেই নর্তকী, যেই বেহায়া, বেশরম, নির্লজ্জ নারী গায়িকা গান গেয়েছে, মাস্তি করেছে, নোংরা পোশাক পরে তোমাকে আকর্ষিত করেছে, ওই নারীকে নিয়ে তুমি কল্পনা করেছো, হৃদয়ে জায়গা দিয়েছো। 3টি বিষয় আল্লাহ বলেছেন,
إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون ويوم يحشر أعداء الله যখন আল্লাহর দুশমনদেরকে হাসরের ময়দানে জড়ো করানো হবে, উপস্থিত যখন করানো হবে, হবার পরেই তাদের বিরুদ্ধে কোন কোন অর্গানগুলো, শরীরের কোন কোন অংশগুলো, পার্টগুলো তাদের এগেইনস্টে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী হবে। আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম, এই চোখ। কোনটা হবে? কথা বলুন। চোখ। চোখ বলবে আমি ওই 31st নাইটের অনুষ্ঠান মালায় গিয়েছিলাম, যেতে না পারলেও লাইভ হয়েছিল, আমি বসে বসে মোবাইলে দেখেছিলাম, দর্শন করছিলাম। ওই চোখ আল্লাহকে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে তোমার এই গোলামের জন্য অনুগত করে দিয়েছিলে, এজন্য আমি দেখেছিলাম। চোখের পরে আসবে কান, কান বলবে আল্লাহ তুমি তো আমাকে অনুগত করে দিয়েছিলে, এজন্য আমি শুনেছিলাম। এরপরে হবে শরীরের এই ত্বক, চামড়া, এই চামড়াও বলবে, স্কিনও বলবে আল্লাহ তুমি তো আমাকে অনুগত বানিয়ে দিয়েছিলে, এজন্য আমি তার কথা মতো সব করেছিলাম। কিন্তু এই হাসরের ময়দানে এই দেহের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে সে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী হবে আল্লাহ আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সে বাধ্য করেছিল আমাকে। কি করব? আল্লাহ যদি চাইতেন, মনে করেন এই যে হাতটা বাঁকা করেছি, এটা যদি আল্লাহ বলতেন চামড়ারে চামড়া তুই আর সোজা হবি না, হাত সোজা করার অবকাশ আছে? আর আছে? কিন্তু আল্লাহ আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। আমাদের এই অঙ্গগুলোকে আমরা যেন আমাদের স্বাধীন মতো, ইচ্ছা মতো যেন আমরা এটা খরচ করতে, ব্যয় করতে, ব্যবহার করতে পারি। এখন আপনি কোন দিকে ব্যয় করবেন? আমার আল্লাহ তাও বলেছেন রাস্তা আমি দুটো দেখিয়েছি। তুমি কি এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের ময়দানে আসবে, নাকি তুমি 31st নাইটের ওই মাহফিলে যাবা? জলসায় রহমানিতে আসবে নাকি জলসায় শয়তানিতে যাবে? তুমি কি শয়তানের আড্ডায় আসবে নাকি মুমিন মিল্লাত মুত্তাকিনদের এই ধর্মীয় সভায় তুমি আসবে? আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তোমার পা তোমার নির্দেশে চলবে, তোমার চোখ তোমার নির্দেশে দেখবে, তোমার ইচ্ছা মতো সব কিছু চলবে, স্বাধীনতা দিয়েছি। তুমি ডিসাইড করো তুমি কোনটা গ্রহণ করবে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি কি কৃতজ্ঞ হবে নাকি অকৃতজ্ঞ হবে? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি কি ঈমান আনয়ন করবে নাকি তুমি কুফরি করবে? কোনটা করবে সেটা তোমার ইখতিয়ার। আমি রব্বুল আলামিন তোমাকে হক এবং বাতিল, কোনটা জলসায় রহমানি আর কোনটা জলসায় শয়তানি, কোনটা 31st নাইট, ওটায় গেলে কি হবে আর এই জলসায় আসলে কি হবে, আমি রব্বুল আলামিন এটা বোঝার জন্য তোমাকে আমি ইলহাম দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আমি তোমাকে ইলহাম, শক্তি আমি তোমাকে দান করেছি, তুমি কোনটা করবে সেটা তুমি সিদ্ধান্ত করো। এখন যদি আমরা ভালো মন্দ এটা থেকে কোনটা আমরা যাচাই বাছাই করব, যদি ভালোটা যাচাই বাছাই করতে চাই, এজন্য যে ইলহাম শক্তিটা দরকার সেটা আল্লাহ দিবেন যদি আমরা আল্লাহ ভীতি তাকওয়া অবলম্বন করি। বন্ধুগণ, আল্লাহ তাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ঈমানদারেরা, যদি তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাকওয়া অবলম্বন করো, তবে জেনে রেখো আমি আল্লাহ ফুরকান দান করব।
ফুরকান মানে হলো সত্য এবং অসত্য, এটার মধ্যে বিভাজন তৈরি করতে পারবা। তা আল্লাহ বলেছেন আমি তোমাদের ইলহাম শক্তি দিব কোনটা ফুজুর আর কোনটা তাকওয়া। যদি আমি আল্লাহকে ভয় করে চলো তবে জলসায় রহমানিতে আসতে পারবা, জলসায় শয়তানিতে যাওয়া লাগবে না। কিন্তু ভয় করতে হবে কাকে? এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিলে এই ভালো কাজগুলোর স্বাদ আস্বাদন করা যাবে, ভালো কাজের তৃপ্তি মজা এটা এনজয় করা যাবে, খুব আরামে ভোগ করা যাবে। ভালো কাজটি করার পর নিজের থেকে, নিজের জায়গা থেকে একটা তৃপ্তির স্বস্তি বেরিয়ে আসবে, না খুব ভালো একটি কাজ করতে সক্ষম হয়েছি। তো বন্ধুগণ, এই যে অঙ্গগুলো যারা এই অনুষ্ঠান 31st নাইট উদযাপন করবে, এই অঙ্গগুলো তাদের ধরবে। 1 নাম্বার চোখ। হাসরের ময়দানে চোখ বলবে রব্বুল আলামিন তুমি অনুগত করে দিয়েছিলে। আল্লাহ আত্মপক্ষকে অবকাশ দিবেন। আল্লাহ ওই ক্রিমিনালকে বলবেন তোর কি কোনো সাক্ষী আছে নাকি? হ্যাঁ আছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে বন্ধুগণ। ও বলবে রব্বুল আলামিন আছে। কি আছে? আমার একজন নিকটতম আত্মীয় করা হবে। আত্মীয় এসে বলবে আল্লাহ ও ছিল দুনিয়ার টাউন, আল্লাহ ওর ওকে আমি সাক্ষী হিসাবে মানি না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ তোমার ফেরেশতারা আছে। ফেরেশতারা একদম রেকর্ড এসে বর্ষা নথি মৌজা দাগ খতিয়ান যা আছে দলিল টলিল নিয়ে হাজির হয়ে যাবে, একদম ডকুমেন্টারি আকারে সব আল্লাহর কাছে সাবমিট করবে। আল্লাহ এই যে ওর রেকর্ড, ওর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছে এর মধ্যে আছে। ওই পাপিষ্ট বলবে আল্লাহ এই ফেরেশতাকেও আমি মানি না। তো তুই কারে মানো? আমি আল্লাহ যদি তোর ব্যাপারে কথা বলি, সাক্ষী হই, সাক্ষ্য প্রদান করি, তা কি মানবি? বান্দার ওই অপরাধীর বিশ্বাস হবে আল্লাহ তো অনেক সময় মাফ করেন, আল্লাহ হয়তো আমাকেও ক্ষমা করতে আস পারেন। হ্যাঁ আল্লাহ তোমাকে মানি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই যে 31st নাইট যে উদযাপন করেছিল, রাত্রি জাগরণ করেছিল, যখন হয় তাহাজ্জুদের শুরু, তখন তার শুরু হলো শয়তানি। ঘুমালো না, মানুষকে ঘুমাতে দিল না, অমুসলিম মুসলিম সকলের ঘুম করে নিল। ঘুম কেড়ে নেওয়ার কারণে তাকে বান্দার হক নষ্ট হবার কারণে তাকেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মাহফিলও যদি এমন পর্যায়ে চলে যায় যে অমুসলিমদেরও যদি ব্যাঘাত ঘটে, সেই মাহফিলও না করা ভালো, করা যাবে না। তো বন্ধুগণ, কাউকে কষ্ট দেওয়া যাবে না। অনেক তাহাজ্জুদ গুজারি ব্যক্তি আছেন যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন, কিন্তু এই আওয়াজের কারণে তাদের দ্বারা সম্ভব হয়। তো বছরে একটা দিন, বছরে একটা রাত বলে এই অপরাধ যারা করে, আল্লাহ না করুন যদি ওই অবস্থায় মৃত্যু হয়, আপনার এক রজনী একটি ক্ষণ, 1 সেকেন্ডে আপনার জীবনের সব বরবাদ। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম, ওই অপরাধীরা হাসরের ময়দানে সে বলবে আল্লাহ তুমি যদি সাক্ষ্য প্রদান করো, সাক্ষী হও, আমি তোমাকে মেনে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বলবেন গোলাম তুই এই কাজগুলো করেছিলি, আমি স্বয়ং আল্লাহ এ ব্যাপারে সাক্ষী। ওয়ামা কুন্না তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না শুহুদা। তোমরা এমন কোনো কাজ করো না যেই কাজের সাক্ষী আমি আল্লাহ নই। তার মানে তোমরা যত কাজই করো সব কাজের সাক্ষী কে? আল্লাহ। বন্ধুগণ, যখন আল্লাহ এক এক করে যখন সব বলবেন, ও এত বড় পাপিষ্ট বলবে আল্লাহ তোমার মতো সাক্ষীও আমার প্রয়োজন নাই। আল্লাহ তখন ধমক মারবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ধমক মেরে বলবেন তোর জবান বন্ধ, জবান বন্ধ হয়ে যাবে। তখন এই হাত কথা বলবে। কিসে কথা বলবে? হাতকে দিয়ে আল্লাহ কথা বলাতে পারেন কিনা? বন্ধুগণ, আল্লাহ পারবেন। আল্লাহ এমন কিছু প্রাণী কিয়ামতের আগে আল্লাহ বের করবেন, ওই প্রাণীগুলো মানুষদের সাথে তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা,
ওই মানুষগুলো আল্লাহর বান্দাদের সাথে কথা বলবে, তারা হবে অন্য প্রাণী মানুষ না। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা পারেন, আল্লাহর দ্বারা এই হাত দিয়ে কথা বলানো কোনো ব্যাপার না। এটাও একটা অর্গান, এটাও একটা অংশ শরীরের। তা আল্লাহ এই দুনিয়ায় সিস্টেম করে দিয়েছেন যে তুই মুখ দিয়ে কথা বলবি। তো সেই আল্লাহ যদি হাত দিয়ে কথা বলাতে পারেন, যে কোনো একজন নেতা খাইলো গুলি খাওয়ার পরে তার যেই মলমূত্র বের হওয়ার যে জায়গাটা, ওই পাইপলাইনটা বের করে দিয়েছে মেরুদণ্ডের পাশ দিয়া। এখন সে মলমূত্র ত্যাগ করলে ওই যে গুজ্জুদার যেই রাস্তা, ওখান থেকে আর যায় না, আসে কোন জায়গা দিয়ে? এই মেরুদণ্ডের পাশ দিয়া, পিছন দিয়া। তো মানুষ যদি এইটা করতে পারে, জায়গা তুইয়া বেজাগায় বের করতে পারে, তা আমার আল্লাহ এটা কোনো ব্যাপার? কথা কয় না। আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার? যে আল্লাহ বাবা মা ছাড়া আদমকে সৃষ্টি করতে পারে, যে আল্লাহ বাবা ছাড়া ঈসাকে সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ মুখ বন্ধ করে দিয়ে হাত দিয়ে কথা বলাতে পারে না? পা দিয়ে কথা বলাতে পারে না? এটা আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর ওই পাপিষ্ট বান্দা যখন এই কথাগুলো বলবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, তখন পা সাক্ষ্য প্রদান করবে। পা বলবে হ্যাঁ আল্লাহ, হাত যা বলেছে তা ঠিক। আল্লাহ এই তিনটি অর্গানের ব্যাপারে আমাদের সাবধান করেছেন। ও আমার গোলামেরা, হাসরের ময়দানে কিন্তু এই তিনটি শরীরের অঙ্গের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ, এই কান এবং হৃদয়, এই তিনটি বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আমরা জিজ্ঞাসিত হবই হব। ধরবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ধরবেন। চোখ দিয়ে তুমি কি দেখেছিলা? কান দিয়ে তুমি কি শুনেছিলে? হৃদয় দিয়ে তুমি কোন রঙিন স্বপ্নে ভুবনে কাকে নিয়ে তুমি জল্পনা কল্পনার তরঙ্গে তুমি ভাসিয়েছিলে? আজকে সেই জবাব দাও। আমার হৃদয়ের খবর একমাত্র কে জানেন? আমি আমার স্ত্রীর কাছে শায়িত শোয়া আছি, আমার এই মন চলে গেছে এক্স ফ্রেন্ড কে ছিল, বান্ধবী, তার কাছে কলেজ জীবনের, কিন্তু আমার বউ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ বলেছেন তোমাদের হৃদয়ের যে কি অবস্থা, সেটাও কিন্তু আমি আল্লাহ জানি। তা বন্ধুগণ, ওই ব্যক্তি যখন এইভাবে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। তার এবার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, শরীরের এই চামড়া সেও তার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তার জবান খুলে দিবেন, তখন ওই পাপিষ্ট চামড়াকে উদ্দেশ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। অপরাধীরা বলবে, চামড়া, কি আজীব ব্যাপার, তোমরা আমাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী হলে, কিভাবে সাক্ষ্য প্রদান করছো? তখন এই চামড়া জবাব দিবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছে। বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা যারা এই অনুষ্ঠানে যাবে, তোমাদের শরীরটাই, টোটাল দেহটাই সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার কখনো কোনো খুঁত প্রকাশ পাবে না, একদম নিখুঁত। এটা আল্লাহর কাছে তোমাদের এই রেকর্ড দিয়ে দিবে। তোমরা নিজেরাই দেখবা, আল্লাহ তোমাদের বলবে তোমরা পড়ো। পড়তে গিয়ে দেখবা অমুক রাতে অমুক সময় বিবাহ বহির্ভূত মেয়েটাকে নিয়ে মাস্তি করতে গিয়েছিলাম, বন্ধুদের গিয়েছিলাম। মদের দামও দেখবেন এখন বেশি, কারণ এই যে সিজন আসছে, এই সিজনটা একটু একটু মদ পান করবে না, এটা হয় নাকি? এর পিছে এটাকে কেন্দ্র করে যত সময় যাবে, সব সময় আল্লাহর কাছে কাউন্ট হচ্ছে কিনা, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কিনা? আছে। আমার সময় মনে হয় শেষ, হুজুর চলে আসছেন। তো এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। কিরকম ভয়? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। যখনই অন্যায় কাজটি আমি করতে যাব, আমার মধ্যেই
ভীতিটা তৈরি হবে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে কাছ থেকে দেখছেন। কিভাবে দেখছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে শাহরগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রগের চেয়েও নিকটে আল্লাহ আমার কাছে আছেন। তার মানে আমি যে অন্যায় করতে যাই সেই অন্যায় দেখছেন কে? আল্লাহ। এজন্য আমরা যারা আইম্মায়ে মাসাজিদ আছি, মসজিদের ইমাম আছি, আলোচক আছি, আমরাও যদি এটা প্রচারণা চালাই, এইভাবে যদি সময় বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময়ে যদি আমরা এইভাবে আপনাদেরকে সাবধান করি, নিজেরাও সাবধান হলাম, আপনাদেরকেও সাবধান করলাম। ভাই চলে এসেছেন, আপনাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত সেই পরিচিত ভেজ আপনাদের মাঝে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, হুজুরও চলে এসেছেন, আমি এখানেই আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। অথরাইজ যারা এলাকাবাসী এবং যুবক তোমরা যারা আয়োজন করেছো, আল্লাহ যেন এর বিনিময়ে তোমাদের বাবা মাকে আল্লাহ মাফ করে দেন, তাদের যেন উঁচু মর্যাদা দান করেন, জীবিত থাকলে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। বানিয়া খামার বাগমারা জামে দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সার্বিকভাবে ভালো রেখে দরদ মাখা দিল নিয়ে, হৃদয় নিয়ে কোরআনের এই জলসায়, হাদিসের এই আলোচনায় যিনি আমাদেরকে মনের পরিবর্তন সাধন করে দিয়েছেন, সাধিত মন নিয়ে আসার মতো যোগ্যতা, সক্ষমতা, তৌফিক যে মহান মুনিব আমাদের প্রতি দান করেছেন, সেই মুনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, যে বার্তা আমাদেরকে জানিয়েছেন, সেটা হলো দুটি জাতিকে আমরা যেন কখনো বন্ধু হিসাবে গ্রহণ না করি। কিছুক্ষণ পরে আমরা নতুন আরেকটি সন পেতে যাচ্ছি, ঠিক না? একটু কথা বলবেন আপনারা। আরেকটি সন, নতুন আরেকটি বছর আমরা পেতে যাচ্ছি। বিগত বছরের হিসাব নিকাশ আমাদের করতে হবে, আর অনাগত দিন আল্লাহ এই সনটা যদি আমাকে পাইয়ে দেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, শয়তানের যেন আমাকে কুপুকাত করতে না পারে। নতুন সনকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে রিসিভ করব, আর আমরা কি করছি, এই বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ আমাদেরকে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা দুটি জাতিকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। নিষেধাজ্ঞা আরোপ করেছেন কে? তো আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা বেশি করে করার নামই তো একজন মোমেনের বৈশিষ্ট্য, এরকম কিছু। যেটা নিষেধ করেছেন ওটা কিছুতেই করা যাবে না। যেটা করার জন্য বলেছেন সেটাকে যত কষ্ট হোক সেটা আঁকড়ে ধরতে হবে। তা আল্লাহ বলেছেন ইহুদ এবং খ্রিস্টান এই দুই জাতিকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি করি কি হবে? আল্লাহ বলেছেন তবে তোমরাও তাদের একজন, তাদের মতোই, মানে ওই জাতির মতো তোমরাও একজন হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেছেন আল্লাহ এই জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আয়াতের শেষে এসে আল্লাহ যে বিষয়টি উল্লেখ করেন, ওই আয়াতের সার নির্যাস, ওই আয়াতের সামারি, ওই আয়াতের মূল আলোচনাই ওই আয়াতের শেষের মধ্যে আল্লাহ তুলে ধরেন। তার মানে ইহুদি খ্রিস্টান এরা হলো একটা জালেম সম্প্রদায়, এদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন এই জাতির সাথে তোমাদের যেন এই জাতি দয় কোনো ধরনের সখ্যতা, কোনো ধরনের হৃদ্যতা, কোনো ধরনের আন্তরিকতা, বন্ধুত্ব, এই ধরনের কোনো সম্পর্ক যেন গড়ে না ওঠে। তবে সহ অবস্থান, সহবাস, একসাথে বসবাস করা, ওঠা বসা, প্রতিবেশী হিসাবে। আবার এমনও করবে না যে জায়গায় পেলেই তাকে গুলি করে হত্যা করে ফেলবে, এমনটিও যেন না হয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, আমাদের চিন্তার মাধ্যমে, আমরা তাদের আদর্শ অনুকরণের মাধ্যমে, সেটা জেনে হোক না জেনে হোক, বিভিন্ন দিক থেকে আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি,
তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের চিন্তাধারা, তাদের আদর্শ অনেকটা আমরা মনে প্রাণে লালন করি এবং বিশ্বাসও করি। যেমনটি আমরা বিশ্বাস করি যে সুদ ছাড়া, ঘুষ ছাড়া, 13 নম্বরই ছাড়া ব্যবসায় উন্নতি লাভ করা যায় না, এটা ওদের চিন্তা ভাবনা, কিন্তু সেটা এখন আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা ব্যবসা করতে গেলেই সুদের বিষয়টা মাথায় রাখি, লোন আনায়নের ব্যাপারে মাথায় রাখি। রসুলুল্লাহর যে নির্দেশ সেটা হলো ছোট থেকে বড় হও। ছোট থেকে কি হও, একটু কথা বলুন, ছোট থেকে বড় হও। কিন্তু আমরাও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, আমাদের কথা বলার ভঙ্গিমা, আমাদের পোশাক আশাকের স্টাইল, আমাদের সামাজিক অনুষ্ঠান, এই সব কিছুর মধ্যে তাদের একটা রং, তাদের একটা ঢং, তাদের একটা মিশ্রণ, এটা আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। আমরা রাতারাতি খুব ধনী হয়ে যেতে চাই। ভাইরা আমার, আমি একটি হাদিস আপনাদের শোনাই বুখারীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা কেমন ছিলেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন সাহাবীরা হিজরত করে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা এবং মদিনা এদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তিনি কায়েম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আনসারী সাহাবীরা, মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তারা আজ থেকে তোমাদের ভাই। আপন ভাইয়ের সাথে যেমন আচরণ করো সেই রকম আচরণ করবে তোমার এই ভাইদের সাথে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগের আব্দুর রহমান বিন আউফ আল মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ে গেলেন। তাকে বলে দিলেন রাসূল, এবারে যে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, তোমরা যাকে পেয়েছো তাকে আপন ভাইয়ের মতো করে দেখবে, ওইভাবে মূল্যায়ন করবে। যখন এই বন্টিত সাহাবীরা যাদেরকে ভাগ করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী, আনসারী সাহাবী, তিনি বললেন যে দেখো, রাসূল তো তোমাকে আমাকে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করেছেন, তুমি এখন আমার আপন ভাইয়ের মতোই। এখন আমি যেটা ভালোবাসি সেটা তোমার জন্য আমাকে ভালোবাসতে হবে। তো আমার দুটি বাড়ি, আমার দুজন স্ত্রী, তুমি বলো কোন বাড়িটি তুমি নিবে? আমার স্ত্রীদ্বয় দুজন বিবিকে তুমি দেখো, যাকে তোমার দিলে লাগে, হৃদয়ে লাগে, তার ব্যাপারে বলো, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি তাকে জীবন সঙ্গিনী বানিয়ে নিবে, কারণ রাসূল বলেছেন তুমি আমার ভাই। এইরকম অফার আমরা যদি পেয়ে যেতাম, আমরা কি করতাম? আমাদের আত্মসম্মানবোধ অতটা নেই যতটা রাসূলের সাহাবীদের ছিলেন। বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী এটাকে ডিনাই করে দিলেন, তার জন্য দোরাও করে দিলেন। তিনি বললেন, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুন, তোমার পরিবার পরিজন যারা আছে সকলের। আমার এমন কোন সম্পদের প্রয়োজন নেই। হালমিন সুকিন ফিহি তিজারা, তুমি বলো আশেপাশে মদিনার এই উপকণ্ঠে কোথাও কোনো বাজার আছে কিনা, আমি সেই বাজারে যাব, আমি তিল তিল করে ছোট থেকে বড় হব, আমি ব্যবসা করে আপন পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। রাসূলুল্লাহর সাহাবী যখন এই প্রস্তাব করলেন, আমাকে বাজার দেখিয়ে দাও। ওকাজের মেলা হতো যেখানে, সেই ওকাজের বাজার দেখিয়ে দেওয়া হলো যে ওখানে চলে যাও। তিনি ওখানে গিয়ে সামান্য কিছু এই পনির, জব, এই জাতীয় অল্প অল্প একটু নিয়ে দেখবেন যে রেল লাইনে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসায়ীরা ওই কদুর অংশ বিশেষ, বেগুনের অংশ বিশেষ, পোকা পোকা অংশ টাকা ফেলে দিয়ে ভালো অংশটুকু নিয়ে এইভাবে করে করে, যারা হজে গিয়েছেন, আপনার সেই মসজিদে তাকওয়া থেকে মদিনাতুল মুনাওয়ারায় পায়ে হেঁটে যেতে 2 কিলোমিটারের মতো, এই রাস্তার দুই ধারে দেখবেন যে আরাবিয়ান ব্যবসায়ীরা কিছু তসবি, কিছু আতর, তারপরে কিছু জাইতুনের তেল, এরকম সামান্য কিছু নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে এরপরে তারা ওখানে বসে। ওই সিনারিটা দেখলে মনে হয় যে রাসূলুল্লাহর সাহাবীদের জীবনটা এরকমই ছিল। তো বন্ধুগণ,
আল্লাহর নবীর সাহাবীকে দেখিয়ে দেওয়া হলো, যাও ওই বাজারে যাও। তিনি ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্যবান, বিত্তবান, সম্পদশালী, শিল্পপতি যে সাহাবী ইতিহাস থেকে জানা যায়, সেই সাহাবী হলেন এই আব্দুর রহমান বিন আউফ। আল্লাহকে এত পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর নবী একজন সাহাবী পাঠালেন, যাও তাকে গিয়ে বলো আমি নবী পাঠিয়েছি তোমাকে একটু হেল্প করার জন্য। সাহাবী আসলেন, আসার পরে বললেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনি আমার পাশে দাঁড়াবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। ওই আগন্তুক সাহাবী তাকিয়ে দেখলেন সারিবদ্ধভাবে একের পর এক উটের পৃষ্ঠে মাল লোড দেওয়া, বর্তমান ট্রাক যেভাবে ঢুকে ওইভাবে তার যে জায়গা সেই জায়গায় সমানে উট শুধু ঢুকছে। সাহাবী এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, কি পরিমাণ উট সমানে আসা শুরু করছে। আব্দুর রহমান বিন আউফকে বললেন, রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনি একটু সাহায্য করুন। তখন তিনি তাকে প্রস্তাব করলেন যে ভাই, আমি ফলো করেছি আপনার এই বিষয়টা, আমার দৃষ্টিগোচর হয়েছে। আপনি যেভাবে তাকিয়েছিলেন এই উটের সিরিয়ালের দিকে, আপনার হয়তো যে কোনো একটি উট আপনার পছন্দ হয়েছে। আমি আপনাকে এখতিয়ার দিলাম, স্বাধীনতা দিলাম, ওখান থেকে যে কোনো একটি উট মাল সহ যা আছে পৃষ্ঠের উপরে, ওই উটের মাল সহ উটটা সহ আপনি নিয়ে যান, আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম। আমি আমার হাত থেকে কোনোটাই আপনাকে দিব না, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে যান। বন্ধুগণ, এই সাহাবীকে ধনাঢ্যবান বানালেন কে? সেই আল্লাহ তো মনে হয় এখন নাই, আছেন। কিন্তু ওই সাহাবীদের যেই মননশীলতা, মানসিকতা, আল্লাহর উপর যে আস্থা, যে বিশ্বাস, যে তাওয়াক্কুল, সেই মানুষটার অভাব সাহাবীদের মতো করে। তাদের যেমন নির্ভরতা ছিল, আমাদের মধ্যে সেই রকম নির্ভরতা নাই। তো বন্ধুগণ, তো বলেছিলাম ইহুদি খ্রিস্টান ওদের অনুকরণ করে আমরা ধনী হতে চাই। ব্যবসা খুলতে পারিনি, প্রতিষ্ঠান নিতে পারিনি, এ তো হলো কোটি কোটি টাকায় যারা ব্যবসা করি তারা। কিন্তু ক্ষুদ্র যারা চায়ের দোকানদার, বিস্কুট, এরপরে আরও সিগারেট আনুষঙ্গিক যা আছে, এই দোকানদার ভাইয়েরা কি করে দেখবেন সমিতির দ্বারস্থ হয়, সমিতির কাছে চলে যায়, ওখান থেকে স্ত্রীর ছবি দিয়ে এইভাবে করে মোটামুটি যে আনুষ্ঠানিকতা আছে সব কিছু করে তারপরে তারা ওখান থেকে লোন আনে। কিসের ভিত্তিতে হয়? নাকি হারামের ভিত্তিতে হয়? হারামের ভিত্তিতে হয়। এটাও যে পাপ, সে বড় লোককে দেখলে গালি দেয়, কিন্তু নিজে যে একই অপরাধী এটা সে কিছুতেই মনে করে না। রাসূলের এই সাহাবী যদি ব্যবসা করে ধাপে 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 শিল্পপতি যদি হতে পারে, তো আপনি কেন পারবেন না? আপনি শুরু থেকে 500 টাকা নিয়ে বাদাম বিক্রি করেন না, পরের দিন দেখবেন 700 টাকা হয়েছে। ওখান থেকে আরো ব্যবসা আপনি বাড়ান, আস্তে আস্তে করে বাদাম আরো বাড়ান, সাথে আর একটা প্রোডাক্ট নেন, এইভাবে আস্তে আস্তে করুন। রাসূল যে এই সিস্টেমটা আমাদেরকে শিখালেন, কারণ আপনি যখন বস হয়ে যাবেন, আপনি যখন মালিক হয়ে যাবেন, তখন আপনি দেখবেন আপনার অধীনস্থ কোনো কর্মচারী কোনো দিক থেকে আপনাকে ফাঁকি দিতে পারবে না। সোজা বাংলায় কোনো দুর্নীতির সুযোগ সে পাবে না, কারণ আপনার A to Z আপনার সব জানা। এই ধাপের পরে কোন ধাপ, এখান থেকে কোন ধাপ, এটা কিভাবে উঠতে হয়, করতে হয়, কারণ আপনি ক্ষুদ্র একদম ছোট থেকে বড় হয়েছেন, যার কারণে সব আপনার জানা আছে। তো ভাইরা আমার, আসুন আমরা একটু 31st নাইটে চলে যাই। খ্রিস্টানেরা আমাদেরকে যা খাইয়েছে, ইহুদিরা আমাদেরকে যা খাইয়েছে, আমরা এখন সেই ঢেকুরগুলো আমরা তুলি। ওরা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলি, ওরা যেভাবে পোশাক আশাক পরে আমরা সেইভাবে পোশাক আশাক পরতে পারলে নিজেদেরকে খুব গর্বিত মনে করি, নিজেদেরকে ধন্য মনে করি। কিন্তু রাসূলুল্লাহ যেই পোশাক আমাদেরকে পরার জন্য নির্দেশনা দিয়েছেন, সেটা পরলে আমরা বলি সেকেলে, মধ্যযুগীয়, আনকালচার, অসামাজিক, অভদ্র, ভদ্রতা বুঝে না। অথচ এই পোশাকটা ছিল কার? রাসূলুল্লাহ। রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই পোশাকটা তোমরা পরো, কিন্তু সেই পোশাকের প্রতি আমাদের বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করতে বাজে না।
খুব হাই সোসাইটিতে আপনি ওইরকম একটা পোশাক পরে গেলেন, দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা আপনাকে শুনতে হবে, ইশারায় ইঙ্গিতে এক গেলে। এই সমাজে এই জায়গায় এই সব পোশাক আশাক চলে। যেমন মনে করুন আজকে 31st নাইট, অনেক মা বোনেরা আছেন যারা খুব তাহাজ্জুদ গুজারি, পর্দানশীলা, দিনদার, কিন্তু এই একদিনের জন্য 1 বছর ধরে মেয়েরা বায়না করে, আবেদন জানায়, দাবি তোলে, মা শোনো, যাই বলো, তাহাজ্জুদও যদি পড়তে বলো তাও পড়বো, কিন্তু 31st নাইটে হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে সে গ্রহণ করবে। তা আপনি নতুন বছরটা কিভাবে গ্রহণ করছেন? নতুন যে একটি বছর আসছে, একটু পরেই যে আসবে, এই বছরটা আপনি এই যে আতশবাজি, ফটকাবাজি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানো, মানুষকে ডিস্টার্ব করা, এইগুলো করে কি আপনি এটা শুরু করবেন, গ্রহণ করবেন? আপনি যদি অন্যায়ের মাধ্যমে নতুন কোনো কিছু শুরু করেন, আপনার বাকি জীবনটা ওই অন্যায়ের মধ্যেই যাবে, ভালো কিছুতে যাবে না। আপনি তো হিসাব করবেন, হালখাতা করবেন, নিজেকে নিয়ে পর্যালোচনা করবেন, নিজেকে নিয়ে মাতোয়ারা থাকবেন যে একটি সন যে গেল আরেকটি সন যে আমি পেতে যাচ্ছি, এই বিগত সনটায় আমি কি করেছি, আর আগামী সনে নতুন বছরে আমার কি করা উচিত, আমি কি করব। রোমান ওরা একটা মূর্তি বানালো, মূর্তিটা বানালো এমন যে ওদের ওই মূর্তিটার দুটি মুখ, একটি হলো স্বাভাবিক সামনের, আর একটা হলো যে গুজ্জুদার মলমূত্র যেখান থেকে ত্যাগ করি ওই জায়গায় আর একটা মুখ। তো ওদের একটা বিশ্বাস, ওদের একটা ভাবনা যে এই দেবীর কাছে আমরা যদি এই যে 31শে ডিসেম্বর 12টা বাজার আগে আমরা মুখের কাছে গিয়ে আমরা এই দেবীর কাছে কিছু প্রার্থনা করব। আমাদের এই আমার মা বোনেরা, আমি খুব বিনয়ের সহিত বলছি, আপনারা শুনুন এগুলো, এই মূর্তির কাছে গিয়ে আমরা 12টা বাজার 12টা 1 মিনিটের আগ পর্যন্ত আমরা শর্ট টাইমে কিছু এর কাছে চাবো। 12টা যখনই বেজে যাবে, যে গুজ্জুদার মলমূত্র ত্যাগ করার কাছে যে দ্বিতীয় মুখ, সেই মুখের কাছে গিয়ে যত অকল্যাণ আছে এগুলো যেন আমাদের উপরে ভর না করে, এজন্য আমরা এই দেবীর কাছে প্রার্থনা করব। এটা করা হতো কোন রাতে? কথা বলবেন, তারা হয়তো লাভ নেই, এই 31st নাইটে। সেই জিনিসটা কালের বিবর্তনে, পরিবর্তনে, আরো অনেক কথা আছে, ক্যালেন্ডারে নিয়েও ব্যাপক আলোচনা আছে। এইভাবে করে করে আস্তে আস্তে করে এইটা আসলো। আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে ঢুকলো কবে? 2000 সাল। 2000 সালকে খুব চাকচিক্যময় করতে গিয়ে, জাঁকজমকপূর্ণ করতে গিয়ে, যেহেতু 2000 এটাকে একটু ব্যতিক্রম, একটু এক্সেপশনাল কিছু দিতে হবে, ওইটা উদযাপন করতে গিয়ে এই যে হ্যাপি নিউ ইয়ার, আজ 25 বছর যে আমাদের মধ্যে ঢুকলো, মুসলমান ইয়াং জেনারেশন তারা এমনভাবে এটাকে গ্রহণ করলো, এটা তারা কিছুতেই ছেড়ে দিতে রাজি না। এই 25 বছর এই ব্যাধি, এই রোগ, এই অশ্লীলতা, এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণে ওদের ধর্মীয় এই নাইট, এটা আমরাও এখন মুসলমানেরা ওদের চেয়েও আমরা অনেক অংশে এগিয়ে। এখন এটা উদযাপন করতে গিয়ে ক্ষতির দিকগুলো কোথায় কোথায় সেগুলো আমাদের একটু জানা দরকার। 1 নাম্বার হলো, আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এদের বেশভূষা, এদের পোশাক আশাক, এদের আকার আকৃতি যদি তোমরা ধারণ করো, তবে ওদের সাথেই তোমাদের হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যার সাথে সাদৃশ্য রাখবেন, যার সাথে আপনি মিল রাখবেন, ঠিক তার সাথেই আপনার হাসরটা হবে। আপনি এখন চিন্তা করুন যে কার সাথে আপনি মিল রাখতে চান। চুলের কাঠিনটা আপনি কার সাথে ম্যাচিং করে দিতে চান। আপনি মাথায় যে টুপিটা পরবেন, সেই ক্যাপটা আপনি কার সাথে ম্যাচিং করে দিতে চান। আপনার যে গেট আপ, আপনার যে সেট আপ, আপনার যে ড্রেস আপ, যে পোশাক আশাক যেটা আপনি করবেন, সেটা আপনি কার সাথে ম্যাচিং করে করতে চান। আপনি কাকে ফলো করলেন, আপনার যে অনুসরণীয় ব্যক্তির যে অনুসারী হতে চান, তার মধ্যে আপনি কি দেখেছেন, কি দেখে আপনি তার পাগল হলেন,
আপনি কি একবারও ভাবিত হলেন না, চিন্তিত হলেন না যে আমি একে দেখে যে পাগল পারা, তার এই পোশাক আমাকে জাহান্নামে নিয়ে যাবে, তার এই চিন্তা ভাবনা এটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার এই আদর্শ, তার এই চেতনা এটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, অতএব আমি কেন তার এই জিনিসটা অনুকরণ করব? একবারও কি আপনি ভাবলেন না? বন্ধুগণ, সময়ের যে অপচয়, জান্নাতীরা জান্নাতে যাবার পরেও তাদের মধ্যে একটি জিনিস চিন্তা তাদের মধ্যে থাকবে, সময়ের ব্যাপারে আফসোস থাকবে। জান্নাতে যখন চলে যাবে, জান্নাতীদের নাজ নেয়ামত দিয়ে রব্বুল আলামিন ধন্য করে দিবেন, কোনো কিছুর অভাব হবে না। তখন তারা বলবে, আরে দুনিয়ায় আমরা যখন ছিলাম সময়কে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেইভাবে মূল্যায়ন করিনি, সময়কে সেইভাবে পাত্তা দেইনি, মন যা চেয়েছে আমি তাই করেছি, মাস্তি মেরেছি, আমোদ করেছি, ফুর্তি করেছি। ওই সময়টি যদি আমি আল্লাহর কাজে ব্যয় করতাম, কোরআন তেলাওয়াত করে যদি ব্যয় করতাম, ওই সময় যদি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে খরচ করতাম, ব্যয় করতাম, আজকে জান্নাতেও আমার মর্যাদা আরো বেড়ে যেত। তো বন্ধুগণ, এখন যেই সময়, এখানে ও যুবকেরা, আমার যুবতী বোনেরা, আমার সম্মানিতা মা বোনেরা, ভাইয়েরা, যুবকেরা, তোমরা আজকে যারা এই 31st নাইট উদযাপন করবা, এখানে অনেক নামাজি হয়তো ঈশার নামাজও পড়েছেন জামাতে, ওদিকে সাদা দিয়ে আসছেন, আজকে একটা ভোজন পার্টি হবে, খাবার দাবারের ব্যবস্থা ছেলেরা একটু করছে, তো যাক, ওদেরও তো আবদার একটু রাখতে হয়। মা বোনেরা 1 বছর ধরে মেয়েরা বাহানা করছে, দাবি জানাচ্ছে, মা শোনো, তুমি যত যাই বলো সব কিন্তু মানি, এই 31st নাইট আসলে আমাদের কিন্তু একটু ছেড়ে দিবা। আমি এখন আপনাদেরকে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোরআনের আলোকে আমি আপনাদেরকে সাবধান করছি, হুঁশিয়ার করছি। কোরআন কি বলে শুনুন। এই শোনার পরেও যদি আপনারা এই 31st নাইট উদযাপন করেন, হাসরের ময়দানে আপনারা ধরা খাবেনই খাবেন। বন্ধুগণ, আল্লাহ কি বলেছে শুনুন। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। এইরকম ভক্ত যারা, অনুরাগী যারা এই 31st নাইট উদযাপন করবেই, ইহুদি খ্রিস্টানদের আদলে চলবেই, এদেরকে যখন আমার এই আয়াত সমূহ এদেরকে শোনানো হবে, এদের সামনে তেলাওয়াত করা হবে, একে যখন বলা হবে আল্লাহ কি বলছে, আল্লাহ এই বলছে, তুমি যে 31st নাইটে রাত্রি জাগরণ করছো, পটকাবাজি করছো, আতশবাজি করছো, খাবার দাবারের আয়োজন করছো, ওদের অনুকরণে অনুসরণে আল্লাহ তোমার ব্যাপারে কি বলেছে শোনো। এই ওয়াজ তারা শুনতে রাজি না, তখন তাদের জবাব হয় আল্লাহ ইয়াসমাগা, যেন সে শুনেই নাই, যেন সে। 2 নম্বর হলো আল্লাহ মুস্তাকবিরা। আল্লাহ মানে সে পশ্চাৎ বরণ করলো, পিছু হটলো। কেমনে? মুস্তাকবিরা, দাম্ভিকতা প্রদর্শন করে, মানে বিরক্তিকর একটি সাউন্ড করে, হুজুর বললেই হলো। দেখবেন মসজিদের মেম্বার থেকে যখন আমরা মোল্লা মৌলবীরা, হুজুররা যখন এই জাতীয় অ্যাডভাইস করি, এই জাতীয় আলোচনা যখন করি, যারা এর পক্ষে, নামাজও তো পড়তে হয়, আমরা মোটামুটি আল্লাহরে চাই, শয়তানরাও চাই, জান্নাতও চাই, জাহান্নামও চাই, কিন্তু ঘোষণা দিয়ে নয়, কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে। তখন দেখবেন তাদের কাছে এই কথাগুলো খুব বিরক্তির কারণ হয়। হুজুর বললেই হবে নাকি? হুজুর আধুনিকতা বুঝে, এ ব্যাপারে জ্ঞান আছে, এরকম একটা বিরক্তিকার। কোন রকম মসজিদ থেকে বেরিয়ে আসতে পারলেই নিজেকে ধন্য মনে করে। আল্লাহ ঠিক সেটাই বলেছেন, আল্লাহ মুস্তাকবিরা, সে পশ্চাৎবরণ করে এমন অবস্থায়, মানে খুব একজন অহংকারী, দাম্ভিক। এসব এখন মানা যায় নাকি? খুব সুন্দর এক আয়োজন করেছে, ওইখানে গিয়ে আমার মতো একজন মোল্লা ওয়াজ করলো যে যা করছো এটা কিন্তু ভালো নয়। হ্যাঁ ঠিক আছে হুজুর, দেখবেন আপনি এখন জানতো, আপনি ইমাম সাহেব মানুষ আছেন, যথেষ্ট রেসপেক্ট করি,
যথেষ্ট সম্মান করি, এসব জায়গায় আপনি নাক গালাতে আইসেন না, এই ব্যাপারে আপনি কোনো কথা বলেন না, ঠিক আছে। আল্লাহ সেই কথা কোরআনে বলেছেন।